আশা করি প্রিয় ভাই এবং বোনেরা যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমাকে দোয়া করেছেন বলে আজও আমি আছি। যাই হোক, অনেকটাই সুস্থ হয়ে উঠে আসছি। কিন্তু বেশ, তো যা হওয়ার হয়েছে এটা আমি অনেকবারও বলছি বা না বলে তো মানে খারাপ লাগে যে আসলে এত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে পৌঁছানোর পরে আবার এটাকে এতটাই ডাউন হয়ে যায় এক দুদিন বা আর এবারে তো বেশ অনেক দিনে আমি দিতে পারিনি, যার জন্য আমার আসলে অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। এখন ওঠাতে যে কতটা সময় লাগে জানি না, তবে সবাই সাপোর্ট করলে আমার মনে হয় না আমার বেশি সময় লাগবে। যাই হোক, তো এখানে আমি একটু মাংসের হাড়গোড় দিয়ে ডাল আলু একসাথে করে রান্না করে নেব, একের মধ্যে তিন। আর এখন এমনই কিছু রান্না খুঁজে বেড়াই যে রান্নাটা মানে আমার অল্প সময়ে এক দুইটা আইটেম হয়ে যায়, এরকম কিছু। তো এখন দেখেন একের ভিতরে তিনই রান্না করে ফেলছি, যদিও এটা এই বুটের ডালটা আমার বাসায় অনেকেই পছন্দ করে না বা রান্না করলে এটা খেতেও চায় না। তারপরও আজকে আমার কেন জানি মনে হলো যে না, আমি একটুখানি রান্না করি। এটা তো আসলে রান্না করে মানুষ যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা বিভিন্ন যখন অনেক আয়োজন, বড় বড় আয়োজন থাকে তারা করে বা এটা ইচ্ছা করেও খেতেও পছন্দ হয়। কিন্তু আসলে আমার বাসায় খাওয়ার মতো কোনো মানুষ নেই, তারপরেও অনিচ্ছাকৃতই রান্না করছি। কিন্তু আমার রান্নাটা হতে এতটাই দেরি লাগছে। আজকে আমার দুর্ভাগ্য, আমার খালাও আসতে অনেক 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 লেট করেছে, যেটা একদম আমাকে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। যাই হোক, তারপরেও কষ্টে মষ্টে আমার এটুকু রান্না করা, রান্না তো করতেই হবে। এখন কিছু তো আসলে উপায় তো নেই। তারপরে এই তো একটু হাড়গোড় বেছে নিয়ে তারপর আলু ডাল দিয়ে রান্না করে নিচ্ছি। আর ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি, নন স্টপ দিয়ে রেখেছি। এটা কোনো আমি হিসাব মতো দিইনি, দিয়ে রেখেছি, তার কোনো সেদ্ধ হওয়ার নাম নেই। এবং মাংস আলুর সাথে দিয়েছি, সেটাও কোনোভাবে তাকে 2-3 বার ধরে মানে 1-1.5 ঘন্টা ধরে আমি রান্না করেই গেছি, কিন্তু কোনোভাবে সেই সেদ্ধ হয়নি। কিন্তু কেন হয়নি, কারণটা কি আজও আমি জানলাম না। দেখবেন আমি কিছুক্ষণ পরেই বা কী করছি। তো এরপরে কিন্তু খেতে বসে তো আমাকে আসলে বকা দেওয়া ছাড়া উপায় নেই। কেন, আমি ডালটা যেহেতু পছন্দও করে না, তারপর আবার এই ডালটাই আমি রান্না করছি। কিন্তু এই রান্না করতে যেয়ে যে এমন ফ্যাসাদে পড়ে যাব। তারপরে যাই হোক, যা কিছু ছিল ওইগুলো দিয়ে কোনো মতে আগে আমি ঢেঁড়সটা ভাজি করে নিয়েছিলাম, একটু ঝাল ভর্তা করেছি, যার জন্যে আমার ওটা দিয়ে অনেকটাই কাভার হয়ে গিয়েছে। কিন্তু এই ডালটা খাওয়ার মতো আসলে আর হয়ে ওঠেনি, মানে ডালটাই সেদ্ধ হয়নি, তাই খাবো কী করে? এতটা সময় নিয়ে আমি রান্না করছি। এটা কী ডাল বা কী দিয়ে, লোহা টোহা দিয়ে তৈরি হয়েছে কি না জানি না। আমি এটাকে আসলে ফেল ফেলে দেওয়া ছাড়া তার এখন উপায় নেই। তারপরে তো আমি রান্না করে শেষ করলাম, কিন্তু টেবিলে এসে আর খাওয়ার সৌভাগ্য হলো না কারোই। তো দেখেন, মানে কী বলবো, খেতে নিলেও যে মানুষের খাওয়ার মানে কী বলা যায়, হয়তো মানুষের যদি মনে হয় কেড়ে নিয়েছে খাওয়ার, এখন আমার রিজিকেই নেই। আসলে রিজিকে নাই তো কিছু করার নেই, চেষ্টা করেও হবে না। তারপরে যাই হোক, একটু পরে যখন হয়ে আসছিলো, একটু আলু ঝোল হাড়গোড় দিয়ে কোনো মতে দুপুরটা সারিয়ে নিলাম। তারপরে তো আবার একটা নতুন ব্যবস্থা করতেই হবে আমাকে, কারণ আমার ওই যে মহামান্য হাজব্যান্ডকে যত খাবারই দেন, যত সস্তা দামি যে খাবারই দেন, সে আলহামদুলিল্লাহ বলে খাবে। কিন্তু শক্ত কোনো খাবার, সেটা যত দামি খাবার হোক, সেটা জীবনেও সে ধরবে না, এবং এটার জন্য আরও কথা শুনতে হয়। তো আজকে আমারও সেই একই রকম অবস্থা হয়েছে। এই তো হয়ে যাচ্ছে ভাই, কী যে একটা অবস্থা, মানে অনেক সময় নষ্ট করেছি। তো এরকম কি কারো কখনো হয় যে ডাল বা কোনো একটা কিছুতে অনেক হয় যে সেদ্ধ হতে চায় না? কেন হতে চায় না এটা আমি জানি না। কারণ আমি জানি যে আদা আমার জন্য অনেক একটা উপকারী জিনিস, তার জন্য আমি আদাও অনেক বেশি করে দিই, সেদ্ধটাও হয়ে যায় তাড়াতাড়ি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।